চার দোকানে চাচা বসে বসে গল্প করে, সকাল 9টায় যায় আর বিকেল 3টের সময় ঘরে যায়। বৌমা জিজ্ঞেস করছে, আব্বা খানা খাবেন না? বলে না, খানা খাবো না, পেট ভরা। বলে পেট ভরলো কেমনে? ওই যে সকাল 8টার সময় বের হইলেন আর 3টের সময় ঘরের ভিতরে আসলেন, এখনো পেট ভরা। কারণ কি? পকেটেও তো টাকা নাই। বলে কারণ কি বোঝো না? সুপা আছে না, মুখ আছে না, ওই ক্যান্টিনে যেয়ে বসছি আর ওই টিভির দিকে তাকায় রয়েছি। যখন একদলের লোক আসে তা বলে, হাই হাই, তোমার নেতার থেকে নিতে হয় না, তোমার নেতার চরিত্র ফুলের মতন, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতার কথা কি? নেতার চরিত্র কিসের মতন? ফুলের মতন পবিত্র, কিন্তু নামাজ পড়ে না। এরকম নেতা সমাজে আসে না নাই? আমরা তাদের পিছনে মিছিল মিটিং করি কি করি না? অমুক ভাই তমুক ভাই, নিজের ভাই বাপের ভাই, এরকম নেতা আছে না নাই? এই নেতার কথা চার দোকানে বসে চাচা ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর এই গাল গল্প বলে, তোমার নেতার মতন নিতে হয় না। ওই যুবক বলে, চাচারে 1 কাপ চা দাও। ওই চাচা 1 কাপ চা খায়। আর 1 ঘন্টা পর আরেক দলের লোক আছে, তার কাছে ওই মুখ চুপা বাড়ায় আর বলে, তোমার নেতার মতন নেতা নাই, তোমার নেতাই 1 নম্বর মানুষ, এর মতন ভালো মানুষ হয় না। বলে চাচারে আর 1 কাপ চা দাও। ঘন্টার পর ঘন্টা চাচা মুখ চালাচ্ছে আর চা খাচ্ছে। জিজ্ঞেস করা হয়, চাচা এত সময় এখানে টিভির সামনে বসে বসে কি করে? বলে টাইম পাস করতেছি। কি করে বলেন তো? টাইম পাস করতেছে। কেমন যেন ওনার হায়াতের একটু বেশি হয়ে গেছে, তাই টাইম পাস করে। মুসলমানদের জন্য টাইম পাস করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মুসলমানের প্রতিটা মুহূর্ত কাটাইতে হবে ইবাদতের মধ্যে। এজন্য রাসূল বলেন, 2 নিয়ামতে মানুষ দুঃখগ্রস্তের মধ্যে পড়ে আছে। 1 নম্বর সুস্থতা, আর একটা হলো অবসরতা। যার সুস্থতা আছে সে গুনাহ বেশি করে, আর যে ফ্রি সময় আছে সেও কি করে? গুনাহ বেশি করে। আল্লাহ তাআলা বান্দার চোখে আঙ্গুল দিয়ে দেখায়, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে পুরোটা তোর জিন্দেগিকে আমি নিয়ামত দিয়ে ঘিরে রাখছি, কোন নিয়ামতে তুই না শুকরিয়া করবি? আলাম নাজআলিল আরদা মিহাদা। বান্দা চলার জন্য জমিনটাকে আমি কি বিছানা বানাই দিইনি? ওয়াল জিবালা আওতাদা। মাঠটাকে প্যারাক হিসেবে আমি দিয়ে দিলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। দুনিয়াতে তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, ঘুমানোর জন্য রাতটাকে কত সুন্দর ব্যবস্থাপনা করে দিছি, নিঝুম পরিবেশ করে দিছি, সমস্ত মাখলুকাতকে শান্তর পরিবেশ করে দিছি। এখন কুকুরে গাও 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 করে না, এখন গরুতে হাম্বা হাম্বা করে না, ছাগলে ভ্যা ভ্যা করে না, পশু পাখি ডাকাডাকি করে না। কত সুন্দর নিঝুম একটা পরিবেশ করে দিলাম। সূর্যটা যদি এখন থাকতো, দিনের আলোতে তুমি ঘুমাইতে পারতা না। আমি ঘুমানোর জন্য তোমার রাতটাকে কত সুন্দর ব্যবস্থা করে দিছি। আলাম নাজআল লাহু আইনাইন। দেখার জন্য তোমাকে 2টো চোখ দান করলাম। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বলার জন্য কত সুন্দর 2টো ঠোঁট দিয়ে দিলাম। ভিতরে একটা জবান দিয়ে দিলাম। ধরার জন্য 2টো হাত দিয়ে দিলাম। চলার জন্য 2টো পা দিয়ে দিলাম। বান্দা, কোন নিয়ামতের না শুকরিয়া করবি? কোন নিয়ামতের না শুকরিয়া করবি? অক্সিজেন এত দামি সম্পদ ফ্রি করিয়া দিলাম। এত কিছু দেওয়ার পরে কেমনে বান্দা ফিরে থাকলি, ফিরে থাকলি, ফিরে থাকলি? কেমনে আমার নাফরমানি করলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ সকলেরা, কিসে ধোঁকার মধ্যে ফেলাইলো? আমি দয়াময় আল্লাহকে তুমি ভুলিয়া গেলা। সব কিছু আমি তোমাকে দিছি, না চাইতেই তো সব কিছু দিলাম। বান্দা, চাইলে তোরে আমি আরো না কত কিছু দিতাম। কোন জিনিসে তোকে ধোঁকায় ফেলায় রাখলো? কোন জিনিসে ধোঁকায় ফেলায় রাখলো? আমি মালিককে তুই ভুলিয়া গেলি। আল্লাহ তাআলা ডাকতে থাকে আর বলতে থাকে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা, এখনো কি একটু সময় আসেনি আমার ভয়ে দিলটাকে নরম করবা? আমার ভয়ে দিলটাকে নরম করিয়া আমি মালিককে একটু ডাক দিবা? এখনো কি তোমার সময় আসেনি?